আসসালামু আলাইকুম। বৃষ্টি হলে কম বেশি সবার বাসায় খিচুড়ি রান্নাটা হয়েই থাকে। আজকে সেরকম একটা রেসিপি তৈরি করে দেখাবো। তৈরি করব সবজি দিয়ে ভুনা খিচুড়ি। এর জন্য এখানে আমি 3 কাপ চিনি গুঁড়ো পোলার চাল নিয়েছি। তার মধ্যে 1.25 কাপ দিয়ে দিব মুগ ডাল আর 1.25 কাপ দিয়ে দেব মসুরির ডাল। চাইলে এখানে এক রকমের ডাল দিয়েও রান্নাটা করা যাবে। আর খেয়াল রাখতে হবে ডালের পরিমাণটা যেন বেশি না হয়। 3 কাপ চালের জন্য আমি যে পরিমাণ ডাল দিয়েছি এটাই যথেষ্ট। এরপর খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে, একদম ফ্রেশ পানি বের হওয়া পর্যন্ত। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন 20 মিনিট এটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো। 20 মিনিট পর ভালোভাবে পানি ঝরিয়ে নিব। 20 মিনিট পর খিচুড়ি রান্নায় চলে আসলাম। এখানে আমি 1/4 কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি রান্নার। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিয়েছি। 2 সেকেন্ডের মতো ভেজে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর এখানে আদা পেস্ট দিয়ে দিব 1 চামচ, রসুন পেস্ট 1 চামচ, আর জিরার গুঁড়া 1 চামচ, আর হলুদের গুঁড়া 1/2 চামচ পরিমাণে, সাথে 1 চামচ মরিচের গুঁড়া, আর সামান্য পানি দিয়ে দিব। এখন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর সবজি খিচুড়িতে কিন্তু মশলা একটু কম দিলেই এর টেস্টটা ভালো আসে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি সবজি দিয়ে দিব। এখানে কিউব করে রাখা 1/2 কাপ পরিমাণ আলু দিয়ে দিব, সেই সাথে 1/2 কাপ গাজর দিয়ে দিব, আর পেঁপে দিয়ে দিব 1/2 কাপ, পটল দিয়ে দিব 1/2 কাপ। আর চাইলে এখানে কিন্তু আরো সবজি অ্যাড করা যাবে, তবে খেয়াল রাখতে হবে চালের চেয়ে যেন সবজিটা বেশি না হয়ে যায়, তখন কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগবে না। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে ভিজিয়ে রাখা সেই চাল ডাল দিয়ে দিব। চাল ডাল দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এই চাল ডাল ভাজতে হবে, এতে করে খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরা হবে। চাল এবং ডাল কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে কিছু মটরশুঁটি দিয়ে দিয়েছি। মটরশুঁটিটা আগে দিলে কালারটা নষ্ট হয়ে যেত, তাই এখন দিয়ে দিয়েছি। চাল ডাল সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব, আর অবশ্যই গরম পানি দিতে হবে। যেই পরিমাণ চাল এবং ডাল নিয়েছি তার দ্বিগুণ আমি পানি দিয়ে দিয়েছি। দিয়ে সবকিছু খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। এরপর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব, আর সেই সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আবারও সবকিছু ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর মিডিয়াম আঁচে এটাকে 10 থেকে 12 মিনিট আমি রান্না করব ঢাকনা ছাড়া। এই তো ঠিক 12 মিনিট আমি এভাবে রান্না করে নিয়েছি। নিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব এখন। এরপর ঢাকনা দিয়ে একদম লো আঁচে আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দিব। ফিরে আসছি 15 মিনিট পরে। আর 15 মিনিট পরে এটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। চাল ডাল সবকিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর খিচুড়িটাও কিন্তু ঝরঝরে হয়েছে। আর এই খিচুড়িটা ডিম ভাজি বা যে কোনো মাংস অথবা শুধু শুধু খেতেও কিন্তু দারুণ লাগে। দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। আশা করি রেসিপিটা সবার ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।